বন্ধুরা সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। তোমরা অনেক দিন ধরেই অনেক টেনশনের মধ্যে ছিলে যে পিজি অ্যাডমিশনের জন্য কবে থেকে নোটিফিকেশান বের হবে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এরা আগেই এদের নোটিফিকেশান বের করে দিয়েছে এবং এই সম্পর্কিত আমি আগেও অনেকগুলো ভিডিও করেছি। তো আজকে উচ্চশিক্ষা দপ্তরের যে অফিসিয়াল নোটিশ সেটা নিয়ে আলোচনা করব, যেখানে উচ্চশিক্ষা দপ্তর 1 আগস্ট অর্থাৎ গতকাল একটা নোটিশ পাবলিশ করেছে, যেখানে তোমরা কবে থেকে তোমাদের ভর্তি স্টার্ট হচ্ছে, কবে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, কিভাবে ভর্তি হচ্ছে, কি কি লাগবে, সমস্ত কিছু নিয়ে সেই নোটিশে তারা বলেছে। তো আমরা এই নোটিশটা একটু দেখব এবং তার আগে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো শুরু করা যাক। তো এই নোটিশটা আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এর তরফ থেকে। এবার এই যে নোটিশটা, এই যে হায়ার এডুকেশনের তরফ থেকে কবে পাবলিশড হয়েছে, 1/8/2025। তো এখানে কি বলছে একটু দেখব। বলছে ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম in the state government in the Department of Higher Education has been advised to start the procedure for admission in concerned university higher educational institutions in postgraduate program for the academic session 2025-27 with effect from 8 August 2025 and to prescribe the following guidelines ফর দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে হায়ার যে এডুকেশান যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে অ্যাডভাইস করে দিয়েছে যে কবে থেকে ভর্তি প্রক্রিয়াটা স্টার্ট হবে। তো কবে থেকে ভর্তি প্রক্রিয়া স্টার্ট হবে, এই কাজটা কিন্তু এফেক্টিভ হবে এই 8ই আগস্ট থেকে। তো কবে থেকে স্টার্ট হবে তার জন্য আমরা এই শিডিউলে গিয়ে একটু দেখব। তো প্রথমেই তোমাদের রেজাল্ট নিয়ে অনেকটা সংশয় ছিল। তো রেজাল্টটা কবে পাবলিশড হবে দেখো, এখানে বলে দিয়েছে যে পাবলিকেশান অফ রেজাল্ট অফ ফাইনাল সেমিস্টার আন্ডার গ্র্যাজুয়েট বাই 7 আগস্ট, অর্থাৎ 7 আগস্টের মধ্যে যত ইউনিভার্সিটি রয়েছে সবাইকে রেজাল্ট পাবলিশ করতে হবে। তারপর ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশান ফর পিজি বাই 8 আগস্ট, অর্থাৎ 8 আগস্টের মধ্যে কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা কিন্তু স্টার্ট করে দিতে হবে, তাই তো। বিভিন্ন ধরনের যে পোর্টাল অ্যাপ্লিকেশানগুলো সেগুলো কিন্তু 8 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইন দ্য অনলাইন পোর্টাল ফর পিজি প্রোগ্রাম বাই 20 আগস্ট, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট কিন্তু 20 আগস্ট পর্যন্ত থাকবে। তারপর পাবলিকেশান অফ মেরিট লিস্ট বাই 25 আগস্ট, অর্থাৎ পিজি প্রোগ্রামের যে মেরিট লিস্টটা পাবলিশড হবে সেটা হচ্ছে 25 আগস্ট। তাহলে কী কী পেলাম আমরা, তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাচ্ছে 7 তারিখের মধ্যে, 8 তারিখ থেকে পোর্টাল খুলে যাচ্ছে, 20 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, তারপর 25 তারিখ থেকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে। এবার মনে করো বিভিন্ন ইউনিভার্সিটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে মেরিট লিস্ট পাবলিশড হবে এবং তার উপর বেস করে তোমরা পাবে। এবং দেখো ক্লাস স্টার্ট কিন্তু হয়ে যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। যদিও 1 সেপ্টেম্বরের মধ্যে সব ইউনিভার্সিটি মেরিট লিস্ট প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে না, কিন্তু প্রথম বা দ্বিতীয় লিস্টে যারা পাবে তাদেরকে নিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে আবার লিস্টে যারা পাবে তখন তাদেরকে নিয়ে আলাদা করে আবার ক্লাস শুরু হবে। তো নেক্সট কি বলছে একটু দেখি। নেক্সট আমরা যেখানে যাব সেটা হলো এর যে মডালিটিসটা রয়েছে সেটা। তো এই মডালিটিসটা কীরকম না, তো বলছে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান স্ট্রিক্টলি বেসড অন মেরিট, অর্থাৎ যে অ্যাডমিশানটা সেটা কিন্তু তোমাদের কিন্তু মেরিটের উপর বেস করে হবে। অর্থাৎ যত অ্যাডমিশান রয়েছে সেটা কিন্তু ওই মেরিট লিস্টের উপর বেস করে হবে। কিন্তু যদিও পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি কিন্তু মেরিট লিস্টের উপর বেস করে কিন্তু অ্যাডমিশান নেয় না। যেমন আমরা যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যাই, তারাও এখন এন্ট্রান্স চালু করেছে। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি তো নিজস্ব পরীক্ষা নেয়। এছাড়া যাদবপুর, প্রেসিডেন্সি এরা কিন্তু এন্ট্রান্স নেয়। তো এইগুলো বাদ দিয়ে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কিন্তু মেরিটের উপর বেস করে কিন্তু অ্যাডমিশানটা নেবে। তো যাই হোক, নেক্সট কি বলছে যে নো ফিজিক্যাল প্রেজেন্ট উইল বি রিকোয়ার্ড। তো তোমরা যে অ্যাপ্লিকেশান করছো, তো অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজিক্যাল যে প্রেজেন্ট মানে উপস্থিত থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এরকম নয়, সবটাই হবে অনলাইনে।
এছাড়া নো চার্জ শ্যাল বি টেকেন ফ্রম দ্য স্টুডেন্ট, মানে মনে করো এই যে ফর্ম ফিল আপগুলো করবে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, এর জন্য কোনো প্রকার চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে না। আর তোমাদের মেরিট লিস্ট আসবে, তার উপর মেরিট লিস্টে যে নামটা আসবে তার উপর বেস করে তোমরা যখন ভর্তি হবে তখন তোমাদেরকে কিন্তু ওই ভর্তি ফিটা দিতে হবে। আর সেরকমভাবে কিছু নেই এখানে। তো এখানে এই লাইনটা একটু দেখো, এই যে অ্যাডভাইসটা রয়েছে, এই 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 অ্যাডভাইসরিগুলো কিন্তু এই বিএড বা বিপিএড এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই নয়। তাহলে এখান থেকে আমরা যদি সামারাইজ করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে তোমাদের যে মাস্টার্স অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের জন্য তো গ্র্যাজুয়েশনের রেজাল্ট প্রয়োজন। তো রেজাল্ট তোমাদের বেরিয়ে যাচ্ছে 7 তারিখ, ওই অনলাইন কপি যে রেজাল্টটা দেবে সেটা দিয়েই তোমরা অ্যাপ্লাই করবে। 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশানস, তারপর মেরিট লিস্ট হবে 25 তারিখ এবং 1 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি যাবতীয় কিছু তোমরা বুঝে গেছো। যদি কোনো বিষয়ে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমি যে ডেসক্রিপশানে যে জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে উঠছে, এই জিমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। পাশাপাশি তোমরা কমেন্টেও কমেন্ট করতে পারো, সেখানেও তোমরা উত্তর পেয়ে যাবে, কারণ আমি যতদূর সম্ভব সবাইকেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।